Hello everyone, Assalamu alaikum. Welcome to our YouTube channel. আজকে তো ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। আর সকাল সকাল উঠে দেখি যে আকাশটা এই অবস্থা হয়ে আছে, মানে রোদ উঠতেছে আবার মেঘ নামতেছে, এরকম অবস্থা। সো এখানে বাসার সামনে মানে বারান্দায় দাঁড়ালেই হতেছে যে গরুর গন্ধ পাওয়া যেতেছে অনেক বেশি, কারণ আশেপাশে সবারই গরু। তো এখানে আমাদের বাসার পাশে একটা কোচিং সেন্টারের ওদের মেবি গরু কোরবানি দিতেছিল, তো আমরা এটা দেখতেছিলাম এখানে। আমরা আমাদের ঈদের ব্লগটা একদম প্রথম মানে সকাল থেকেই শুরু করে দিছি, কারণ আমরা আজকে সারাদিন কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতি ঈদের সকালে খেজুর আর পানি খাওয়ার পর নুডলস আর শ্যামাই এগুলো খাই। তো আমি এখানে নুডলস নিয়ে বসে গেছি, আর এখন এই যে আমার সাথে আমার বোনও জয়েন করলো। তো আমরা এখন দুজনে মিলেই চেয়ার্স করে নুডলস খাওয়া শুরু করে দিছি। নুডলসটা অনেক গরম ছিল, এই জন্য আমরা এটাকে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করতেছিলাম। এখন আমরা খাওয়া টাওয়া শেষ করে এখন আমাদের যে কাজগুলো ওইগুলো এই যে বিছনা টিছনা ঘর টর গোছানোর পরে তারপর আমরা গোসল করতে যাব। এগুলোর ভিডিও করে ফেলছি, আর এখন আমরা গোসল করতে চলে যাবো। আর আমরা যে ভিডিওটা করছি এটা কিন্তু আমাদের আলাদা আলাদা চ্যানেলগুলোতে আপলোড করা হবে, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখানে আইস ফেশিয়াল করার জন্য বলের মধ্যে পানি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে তারপর আমার দিকে রুটি আর হাঁসের মাংস রান্না করছিল, এগুলো এখন আমরা খেয়ে আমরা একটু রেডি হয়ে একটু পরে ছাদে যাব, তখন আমাদের ফুল লুকটা আপনাদেরকে দেখাবো। তারপর আমরা এই যে এখানে রেডি হয়ে নিতেছি, তারপর মানে আমরা এখন হিসাব টিসাব একদম ক্লিন আপ করে আমরা ছাদে গিয়ে ছবি তোলার জন্য রেডি হতেছিলাম। বাট আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক ছিল, ছাদের গেটই খোলা হয়নি। तुम क्या वीडियो कर रही हो तो बात क्यों नहीं करते? আমরা এদিকে কি কথা বলবো সেটা খুঁজে পাইতেছিলাম না, এই নিয়ে আমরা ঝগড়া লেগে গেছিলাম। তারপরে আমরা মানে ভাবছিলাম যে পুরো ব্লগের মধ্যে মানে কথা বলে বলে ভিডিও করব, কিন্তু কোনো কথাই খুঁজে পাইতেছিলাম না। আমরা যেটা ভাবছিলাম সবসময় মতো ছাদ আজকেও বন্ধ করে দিচ্ছি। আমরা এত কষ্ট করে সব বন্ধ। এখন আমরা আমাদের সব মেকআপ ধুয়ে ফেলবো, কারণ ছাদ তো বন্ধ, আমরা ছবিও করতে পারি নাই। আর বাসায় তখন আর কি ছবি করবো, এখন আমরা কি করবো, মেকআপ ধুয়ে ফেলবো আর দিকে আব্বু আমাদের জন্য খাবারও পাঠাইছে। এই আমাদের মাংসের বস্তা। এখন 2টা বাজে, মানে 2টা বাজে যখন, তখন আমাদের বসতে বাসায় আসতে। আর এগুলো তারপর আম্মু সবগুলা বলের মধ্যে নিয়ে তারপর সবগুলোকে আলাদা আলাদা করে প্যাকেট করছে। এইবার অনেক লেট হয়ে গেছিলো গোস্ত আনতে, আর রান্না করতে এই কারণে অনেক বেশি লেট হয়ে গেছিলো। তারপরে এদিকে আমরা এগুলো সবগুলা কাটতেছিল, তারপরে কাটা শেষ করে তারপর এগুলোকে রান্নায় বসিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের ঘরের বাচ্চা উঠে গেছে, তারপরে আমরা এখানে চিপস খাইতেছিলাম। এখানে গরু রান্না বসেছিল, আর এখানে পুরোপুরি রান্না শেষ হয়নি। তারপরে আমরা টেস্ট করার জন্য ছোটো একটা বাটিতে করে এক বাটি মাংস নিয়ে আসছিলাম। তারপর যখন রান্না হয়ে গেছে তখন আমরা আবার খেতেছি। কোরবানির ঈদে সবাই রুটি বা ভাতের থেকেও বেশি মাংস খায়, আর এখানে আমরা রুটি আর খিচুড়ি রান্না করছিলাম।
আর কুরবানিদের মাংসটা তো অনেক বেশি মজা হয়, এই জন্য আমরা হচ্ছে অনেক বেশি করে রান্না করে নেয় একসাথে, যাতে কয়েকদিন খাওয়া যায়। এগুলো আমাদের ভাবির বাড়ির থেকে মাংস পাঠাইছে। তারপরে এদিকে হচ্ছে পুরাটা ফ্লোর একদম রক্তে ময়লা হয়ে গেছিল। এই জায়গাটা এক একবার এক একজনের না মাংস রাখলে তেমন 2-3 বার করে মুছে গেছে। তারপরে এদিকে আন্টি আমাদের বাসায় আসছে সন্ধ্যাবেলা, আমাদের জন্য চিপস চকলেট নিয়ে আসছিল। তারপরে হচ্ছে আর এদিকে সালামি দিচ্ছিল না দেখে কুরবানিতে আমাদেরকে সালামি দিচ্ছে। আর এদিকে হচ্ছে ঈদের দিনও বসে বসে গেমস খেলতেছে আমরা বাসায়, কারণ আর তো কোনো কাজ নেই। কতগুলো নুডলস রয়ে গেছে, এদিকে সেমাই, এদিকে মাংস তো অনেকগুলো রয়েছে বক্সে রাখার পর। রে কে জানি গান লাগিয়ে রাখছে ওই ছাদের উপরে। সো এখন যেহেতু ঈদ সিজন, তো আমাদের অনেকগুলোই প্রোগ্রাম আছে, নেক্সট আমাদের অনেকগুলো ব্লগ আসতে যাচ্ছে। তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ঈদ মোবারক।